ক্রিসমাস কি বলা হয়? ক্রিসমাস। এটা করা হয় ডিসেম্বরের 25 তারিখে। কয় তারিখে? 25 তারিখ। ডিসেম্বরের 25 তারিখে খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় আনন্দের দিন। এইভাবে কেন হলো? এটা কেন আনন্দের দিন হলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে উঠায় নিয়ে গেছে, আল্লাহ পাক যখন আসমানে উঠায় নিয়ে গেছে, তখন ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা মহব্বত করত, ভালোবাসত, নবীজিকে যারা মহব্বত করত, ভালোবাসত, তারা চিন্তা করলো 300 বছর চলে গেল, আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে এই দিনটার মধ্যে জন্মদিন রয়েছে, এই দিনটার মধ্যে তার দুনিয়ার আগমন ঘটেছে, এই দিনের মধ্যে কোনো কিছুই করা হয় না। 300 বছর চলে যাওয়ার পর তার ভক্তবৃন্দরা চিন্তা করলো ক্রিসমাসের মধ্যে এই তারিখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে দেখা যাবে তার জীবন বৃত্তান্ত আলোচনা করা হবে। সবাই একত্রিত হইয়া এই তারিখটা নির্ধারণ করার পর এইভাবে কয়েক যুগ চলে যাওয়ার পর দেখতেছে ওই তারিখের মধ্যে খ্রিস্টানদের যত পাদ্রীরা আছে তারা যখন ওয়াজ নসিহত করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন আলোচনা করে, এইভাবে আলোচনায় লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে, জমজমাট হচ্ছে না। এইভাবে জমজমাট না হওয়ার কারণে এরপরে তারা আবার আরেকটা সিদ্ধান্ত নিল যে এই অনুষ্ঠানের মধ্যে যারা দেখা যায় ভক্ত অথবা যুবক শ্রেণী আছে তারা তো অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে না, তখন তারা চিন্তা করলো যে এই অনুষ্ঠানের মধ্যে গান বাজনার ব্যবস্থা করা হোক, এই অনুষ্ঠানের মধ্যে নাচানাচির ব্যবস্থা করা হোক, এই অনুষ্ঠানের মধ্যে হাসি তামাশার ব্যবস্থা করা হোক। যখন এই দিনগুলোর মধ্যে চলে আসলো তখন তারা বিভিন্ন কিছু সংযোজন করা শুরু করলো, এই আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। তখন নবীজির স্মরণের আলোচনাটা ছিল একটা সওয়াবের কাজ। এই সওয়াবের কাজের মধ্যে দেখা গেছে তারা বিভিন্ন কিছু সংযোজন করার কারণে হারামে লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এইভাবে চলতে চলতে এখনো পর্যন্ত সেই দিনটা আছে না নাই? 25শে ডিসেম্বর আসলে খেয়াল করবেন খ্রিস্টানদের তাদের কি কি না করা হয়। এই মুসলমান এইভাবে মুসলমানদের মধ্যে যখন 800 বছর চলে যায়, মুসলমানদের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা চিন্তা করলো খ্রিস্টানরা তাদের ধর্মের ব্যাপারে তাদের নবীজির জন্মদিন তারিখের মধ্যে তারা আনন্দ উল্লাস করে, আবার আপনার নবীজির ব্যাপারে চিন্তা করলো আমাদের শ্রেষ্ঠ নবীর ব্যাপারে জন্মদিন কেন পালন হবে না। এটা চিন্তা করিয়া ওই বাদশা নিজে থেকে তার যেই রাজ দরবারের মধ্যে যেই উলামায়ে কেরাম ছিল তাদের সাথে আলাপ আলোচনা করিয়া তাদেরকে এইভাবে দেখা যায় ওই সময় আমাদের নবীজির জন্মদিন পালন করার ওই দিন থেকে শুরু করে দিয়েছে। রবিউল আউয়াল আসলেই রাজকীয়ভাবে বাদশার রাজমহলের মধ্যে নবীজির জন্মদিনের উৎসব হয়। নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা খেয়াল রাখেন, নবীজির জন্মদিনের উৎসব শুরু করলো কে? কোনো এক বাদশা। নবীজির জন্মদিনের উৎসব শুরু করলো কে? বাদশা দলিল। কোরআন সুন্নাতের জন্য আমাদের আমলের জন্য বাদশা দলিল না, কে দলিল? আল্লাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। ইসলামিক দলিলের জন্য চারটা দলিল লাগে: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটা ছাড়া আর কোনো দলিল গ্রহণযোগ্য না। সেটা যদি যুগের বড় ওলিও করে এটাও গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না? এই শুরু হয়ে গেল। এরপর থেকে রাজকীয় ভাবে ধুমধাম বাদশা করছে, এখন আর কোথায় বাকি থাকে? এক বাদশা থেকে দিকে আরেক বাদশা শুরু হইতে হইতে পুরো বিশ্ব ছড়ায় গেছে। কোরআন হাদিসে আছে না নাই? এগুলো দেখার দরকার নাই। যাদের এলেম খারাপ নাই আজকে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তারাই লিপ্ত হয়। নবীজির আগমনে আমরা খুশি, ঠিক না বেটি? খুশি না হলে ইমানই থাকবে না। তবে খুশি হইয়া লিমিটের ভিতরে থাকতে হবে। কোরআন সুন্নাহ আমাদেরকে যেটুকু হুকুম করে এর এতটুকুর মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সুতরাং এই জন্মদিনে উৎসব পালন করা, জন্মদিন পালন
দেখি দেখাইতে পারেন, তো দেখান বললে দেখি। অনেকের দলিল কি? দলিল হলো তাদের, এই তোমার সন্তানের জন্মদিনে তুমি খুশি হইতে পারো, তোর নবীজির জন্মদিনে আমরা কি খুশি হইতে পারি না? এটা হলো তাদের দলিল। এটা কি তাদের দলিল? কোন ব্যক্তির কথা দলিল হইতে পারে না, কোন বুজুর্গের কথা দলিল হইতে পারে না যদি কোরআন সুন্নাহ না থাকে। কথা ঠিক না বেঠিক? তাহলে এবার ভালো করে খেয়াল করবেন আরেকটা কথা, জন্মদিনের ব্যাপারে এত মতানৈক্য হইলে কেন, আর মৃত্যু তারিখের মধ্যে সবাই মনে রাখলো কেন? এটা হলো প্রশ্ন। জবাব হলো, জন্মদিন যেদিন নবীজির হয়েছে ওই দিন যে 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হবে, নবীজি দুনিয়াতে নবুয়তি পাবে, এটা কোনো ব্যক্তি জানতো না? আরে জোরে বলেন, জানতো না? স্বাভাবিক যে সন্তান যারা জন্মগ্রহণ করে মনে রাখে না, ভুলে যায়, ঠিক নবীজির ব্যাপার সেটাই হয়েছে, কেউ মনে রাখে নাই। যারাই মনে রেখেছে এটা তাদের স্মরণে মনে হয় এরকম একটা ভাব ছিল, সেই জন্য বিভিন্ন তারিখ দেখা গেছে এই তারিখে বিভিন্ন রূপান্তরিত হয়েছে। আরেকটা কথা হলো, সেই নবীজির জন্মের তারিখের কথা মনে না রাখা সেই জাহেলিয়াতের যুগীয় জন্মদিনের উৎসব ছিল না। জাহেলিয়াতের যুগীয় জন্মদিনের উৎসব ছিল না। যদি থাকতো নবীজি যে বছর জন্মগ্রহণ করেছে তার পরের বছর ওই তারিখে নবীজির জন্মদিন পালন হইত না? কথা বলে হইত না? তাই তো মনে হয় যে 40 বছর পর সাহাবায়ে কেরাম মনে রেখে দিতেন। এটা কেউ বোঝা যায় নবীজি যখন জন্ম হয়েছিল সেই বর্বরতার যুগে জাহেলিয়াতের যুগীয় জন্মদিনের কোনো উৎসব ছিল না। তাহলে মনে রাখলো কিভাবে নবীজির ইন্তিকালের তারিখ? কারণ সবাই তো নবীজির জন্য বেকুল।